পাইতে রে ও মামা চেক বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানি। তো বন্ধুরা, কুরবানির ঈদ মানে অস্থির বিনোদন। আজকে আমি এটি আলামিন ভাই আপনাদের জন্য এমনই কিছু কুরবানির অস্থির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। আর বন্ধুরা, শেষের ভিডিওটি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে যা দেখার পর রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সামনে আসতেছে কোরবানি। যারা যারা রিলেশনে আছে তাদের রিলেশন যেন কোরবানি হয়ে যায়। আর এদিকে আমার বন্ধু যেভাবে দাওয়াত দেয় আর কি। বন্ধু, তোমাদের সবাইকে ঈদের দাওয়াত রইলো। তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে হাত মুখ দিও। আর এদিকে সিঙ্গেল বন্ধু যখন ঈদের দিনে ঘোরার প্ল্যান করে, আঙ্গর বউ নাই, আঙ্গর শ্বশুর বাড়িও নাই, আল্লাহ দিলি ঈদের নামাজটা পড়ে আর ডাইরেক্ট মাল দেখতে পারতাম গান রে বন্ধু। হ্যাঁ বন্ধু, রাগ করলি না। আর এই কুরবানির আগে যে গরুকে সকলেই চেনে সেই গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ এই গরুকে সকলেই ডোনাল্ড টেম্পু হিসেবে চেনে। তবে যাই হোক, আসলে অন্যের চোখে আমি আর আমরুর চোখে আমি, দেখুন আসলে देखा आपने लापरवाही का नतीजा है। মুতা মুতা দেনাও কা হ্যালো, ভালো এটা কত? এই মিয়া ফাইজলামি করেন। আরে মিয়া, আমরা তো মনে করছি গরু মিয়া। আসলে আমার বন্ধুরা যখন প্রথমবারের মতো গরু কিনতে যায় তখন গরুওয়ালার সাথে যা করে আর কি। আর এদিকে ঈদের আগের দিন রাতে আমার বন্ধুরা যখন আতশবাজি কিনতে পারে না তখন বন্ধুরা যেভাবে বাজি ফুটায় আর কি। বান্ধবী, এখনো তোর কাছ থেকে সালামির টাকাটা পাইলাম না। এইটাই কি বন্ধুত্বের নমুনা? তবে যাই হোক, আসলে এইভাবে যখন সালামির টাকা চাই বান্ধবীর কাছ থেকে তখন বান্ধবীর টাকা না দেওয়ার কি অজুহাত বার করে সেটাই একবার দেখুন। আচ্ছা, চাইলে আমিও সালামি দিতে পারি, কিন্তু টাকা হাতের ময়লা, আর আমি অন্যের হাত ময়লা করতে চাই না। তবে যাই হোক, আসলে পাত্রী দেখার বয়সে আমার বন্ধুরা যখন গরু দেখতে যায় তখন আমার বন্ধুদের অবস্থাটা দেখুন একবার। তুমিও ঘরে আমিও ঘরে, তোমার আমার বিয়ে হবে কোরবানি ঈদের পরে। তো কথা হচ্ছে, আমার যারা অডিয়েন্স আছে আর যারা এই ভিডিওটি দেখতেছে তাদেরকে অবশ্যই আপনার বিয়েতে একটু দাওয়াত দিয়েন। ভাই মজা আয়া। एक काम कर, 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से। ইংলিশে বলি ফ্রেন্ড আর খাস বাংলায় বলি দোস্ত। আরে ইংলিশে বলি ফ্রেন্ড আর খাস বাংলায় বলি দোস্ত। এই কুরবানি তো খায়া পারলাম না, শ্বশুর বাড়ির গরুর গোস্ত। তবে যাই হোক, হ্যাঁ তুই ঠিকই বলছিস ভাই, আসলে তুই শ্বশুর বাড়ির গোস্ত না খাওয়া পর্যন্ত মোটা হবি না। समझ रहे हो, समझ रहे हो आप? তো বন্ধুরা, আসলে শুধুমাত্র একটি গরুকেই সকলেই চেনে, সেটা হচ্ছে ডোনাল্ড টেম্পু। আসলে সেই জন্যই বাকি গরুগুলো রাগ করেছে, সেই জন্য একটু দাবড়াদাবড়ি শুরু করেছে আর কি। তো বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করে তাই শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে নামাজ পড়তে যাওয়ার সময় আমার বন্ধুর অবস্থাটা দেখুন একবার। তবে যাই হোক, আসলে মাঠের নামাজ পড়ে আসার পর আমার বন্ধু যখন একাই গরু ফেলাতে গিয়ে নিজেই পড়ে যায়। তবে যাই হোক, আপনারা যারা সালামি নেবেন তারা তাড়াতাড়ি লাইন ধরুন। লাগবে ক টাকা লাগবে গো? ক টাকা লাগবে শুধু বলো একবার। ক টাকা লাগবে? 1000, 2000, 3000, 4000, 5000, ক টাকা লাগবে শুধু বলো। দিবে? লাও লাও, লজ্জা করে লাভ নাই, দিছি লিয়া লাভ, তাহলে চুপচাপ। তখন তো খুব বুঝছিলে ঈদি লাগবে ঈদি লাগবে, এখন লিছো না, দিবা না? না লেও গা, আমি গাড়ি তেল ভরবো তো ঘুরে পড়াবো। দেখছো টাকার ওরকম দিই না। এই রে, এই নোটা আবার ছিঁড়া কেনা। চাচা, গরু এটা কত চাইতেছুন? 1 লাখ। এই মিয়া, এই গরু 1 লাখ টিয়া। আইনে কত কইন? এই গরু তো 40,000 বেচা পাবেন না মুরব্বী। আইনে কত দিয়ে নিবার পাবেন এটা কইন? মুরব্বী কইলাম তো 40,000 তাহলে টাকা গুনি। আপনি বাড়ির যান গা, আপনি গরু কিনবার পাবেন না, যান গা। रुको जरा। তো এরপর যা হলো তা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। ভাই শেষ দাম 55,000 টাকা দিবেন।
না ভাই বহুত গায়ে ঘাট থেকে উপরে কইতেছে, আপনি ডিস্টার্ব করেন না, আপনি যান এখান থেকে যান। সারেন মিয়া 60,000 দিতেছি গরু সারেন। এই মিয়া দাঁড়ান, আর একটা টাকা না 60,000 আরে কি আর 60,000? আরো কথা আছে মিয়া। আরে ভাই আনে এই দামে আর গরু বেচবো মিয়া। এই মিয়া আপনার মাথা কি সমস্যা আছে? আর একটা কথা কবে না মিয়া, এই বাজারে এই গরু যদি কেউ 60,000 টাকা কিনে আমি গরু মাছ সাবাদ দিয়ে দিব। ছাড়েন মিয়া, ধরি ছাড়েন। বুঝছি তোরে। আরে আরে ছাড় শালা, এই বাজার ছেড়ে যাবি তুই। তো এরপর কি হলো সেটাই দেখার বাকি। এই মিয়া গরু এনে নিবেন? না না মুরব্বী, আমি সাইডের উপরে পাবো না। যান আপনি শাড়ি নিয়ে যান, যান যান শাড়ি নিয়ে যান, যান। গরু রাখতাম না, মেজাজটাই খারাপ করে দিছে শালা। তো আসলে দালালের সাথে হাত মিলিয়ে যেভাবে কম দামের গরু বেশি দামে বিক্রি করে। তবে যাই হোক, আসলে ঈদের দিন বিকেলে যখন গ্যামজম লাগে তখন দেখুন কি হয়। তোর গায়ে হাত দিছে ভাই, আমার ভাই রাকিবের গায়ে হাত দিছে। ওদের মাংস আমি পিস পিস করে বুনা করে খালামু। কয়জন? একজন দুজন। না ভাই রিপিট লাগবে আমার আমি রিপিট করবো একবারে বুনা করে খালামু। আমারে কি কয় জানো? আমার কোন নয়ন কি তোর বাপ লাগে তোরে বাঁচাইবো? আরে ওরা গ্রুপ বানছে গ্রুপ। আরে বেটা গ্রুপ টুরুপ দেখি না আমি, এক একটা রাম ধরে টান মেরে ছিলাম আমার ভাইয়ের লোকে লাগে না। ভাই ওই যে এগুলা তারি গো ভাই। তবে যাই হোক বন্ধুরা, আসলে কুরবানির ঈদে হাট থেকে গরু কিনে আনার পর বাড়িতে এমন কিছু হাসির কর্মকাণ্ড ঘটে যা দেখার পর হাসি একদমই আটকে রাখা যায় না। আসলে এই ভিডিওটি তেমনই কিছু দেখতে পারবেন। আসলে গরু আনার পর দেখুন বাড়ির লোকগুলো কিভাবে গরুর পিছে দৌড়াচ্ছে। তো বন্ধুরা দেখতে দেখতে একদম আজকের ভিডিওটির শেষের দিকে চলে আসলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত এরকম সব অস্থির বাঙালিদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। নাচো 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 নাচো, এই তো এই খালি গায়ে নাচো। ঘটনা হচ্ছে বেশি কিছু হয়নি, আসলে ঈদের দিন বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিল, তারপর পুলিশেরা যা করলো আর কি। আচ্ছা, তো বন্ধুরা ভিডিও শেষে সবচেয়ে আকর্ষণীয় পার্টটা দেখে নিন, দেখার পর হাসি একদমই আটকাতে পারবেন না। ভাই লাগলে 2 দিন পর বাড়ি যান, তাও এরকম কারো গোয়া মারা খাইতে পারি দিয়েন না।